সো গাইজ বিকাশদার বিয়ে করে যে এত এনজয় হবে আমি কোনোদিনই ভাবতে পারিনি। তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলে হালকার উপরে বিল একটু কাজ করতে। আর রাস্তায় যেতে যেতে দেখতে হবে একটা বিশাল বড় নদী। তারপর নদীর মধ্যে পেরাই ফাইনালি পৌঁছে গেলি বিল। আর বিল আসেন দেখি তো বাবা আগেই পৌঁছে গেছে। তারপর সব কিছু রেখে লাইন গেলে কাজ করতে। আর কিছুক্ষণ কাজ করার পরে আমি তো পুরো কেল হয়ে যাই। তারপর কিছুক্ষণ পর ফাইনালি সব কাজ শেষ করে চলে যাই ঘরের দিকে। তারপর ঘরে এসে সিলিন্ডার করে দুপুরের খাবারটা খাই নিলি। তারপর বিকাল হতে না হতেই বেরান যাই মাঠ যাওয়ার জন্য। মাঠে আসেন দেখি তো বড় ভাইরা আগেই পৌঁছে গেছে। তখন বেশি আর না লেট করে শুরু করে নি খেলা। তারপর ঘর আসে রেডি হয়ে যায় বিকাশদার ব্যাগর যাওয়ার জন্য। তারপর বাইরের দিকে বেরান দেখি তো পুরো বৃষ্টি শুরু হয়ে গেছে। তখন আর কি বৃষ্টিতে ভিজে ভিজেই ফাটান দিলে বিহাগর যাওয়ার জন্য। আর বৃষ্টিতে আস্তে আস্তে আমার একটা গানের কথা মনে পড়ে যায়। তাহলে আমার মনের গানটা তোমরাও একটু শোনো। তারপর গানটার ফিল নিতে নিতে পৌঁছে গেলাম বিয়ে বাড়ি। এসে দেখি তো দাদা আর বৌদি স্টেজে বসে আছে। তারপর আমি চলে যাই খাওয়ার জন্য খাওয়ার প্যান্ডেলের দিকে। এসে দেখি ভিড়টা পুরো সেই লেভেলের হয়েছে। তারপর ফাইনালি কিছুক্ষণ ওয়েট করার পর পেয়ে গেলাম আমাদের খাওয়ার সিট। আর এখানে যে দাদা ভাইগুলো খাবার চালানোর জন্য এসেছিল ওরা খুবই ভালো। আর দেখছি যে তারা খুব যত্ন সহকারে খাবার পরিবেশনও করছে। যদি তুমি কোনো অনুষ্ঠান বাড়ির জন্য ক্যাটারিং খুঁজছো তো এই দাদা ভাইগুলি বেস্ট। যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও তো এই ব্যানারে নাম্বার দেওয়া আছে। তারপর ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যায় বাড়ি যাওয়ার জন্য। আর বিপদের ঘরে বকানা বাছুর আমাদের দিকে নাকি পুরো দল হাতে বেরিয়ে গেছে। তারপর ফাইনালি কোনো রকমভাবে পৌঁছে গেলি ঘর। আর ঘরে আসেন দেখি তো পুরো জামা প্যান্ট জলা ভিজে সেন্টারও হয়ে গেছে। ওকে গাইস, আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে। এখনের জন্য বাই বাই।